আর এরাও শাশুড়ির সঙ্গে প্রেম করে করে এসে, এতে হাসছিস কেন? তুই যদি প্রেম না করিস হাসবি কেন? না, ছেলেটা প্রেম করে। একসঙ্গে যাস বোধ তোরা নাকি রে বাবা? এই খোকা, যাস নাকি একসঙ্গে? তোকেও দিয়েছে? হ্যাঁ, তুই যা, পিঠাটিটা নিয়ে যা, বাটিতে পিঠাটিটা করে নিয়ে চলে যাবে, তাহলে শাশুড়ি মা আর ভালো করে প্রেম দিবে। হ্যাঁ বাবা, তুমিও করো। শাশুড়ির সঙ্গে সবাইকে প্রেম করতে হবে। শ্বাস উড়ি, শ্বাস যদি উড়ে যায় আমাদের ভজন হবে তো? কেন হবে না? কি করে হবে বাবা? 100 বার হবে। শ্বাস যদি উড়ে যায় তাহলে হবে কি? থাকবে কি বাবা? শ্বাস উড়ে গেলে মরা। আরে আমি তো ভাবছি বউয়ের মা শাশুড়ি। না বাবা, এ তো বলছে অন্য শাশুড়ি। এ বাবা ভয় বাবা, সেখানে ভয়। তাহলে সে শাশুড়িকে ভয়, এ শাশুড়িকে ভয় নাই? না, প্রেম করতে হলে এরই সঙ্গে করতে হবে, যাতে পরমায়ু আমাদের বৃদ্ধি হয়। শোনো, শাশুড়ির ব্যাখ্যাটা শুনে নাও। আপনার যে শাশুড়ির কথা ভেবেছেন, কীর্তনে কিন্তু ওই শাশুড়ি চলে না। শ্বাস যুক্ত উড়ি, আমাদের শ্বাস প্রশ্বাসের দ্বারায় গোবিন্দের ভজন কীর্তন করার জন্য আমরা পৃথিবীতে আবির্ভূত হয়েছি। কিন্তু যদি আমরা শ্বাস প্রশ্বাস যদি আমরা হারিয়ে ফেলি, যোগ যদি না করি, ভজন যদি না করি, ওজন কমবে, আর ওজন কমে যাওয়া মানে তাড়াতাড়ি মৃত্যু হবে, আর মৃত্যু হয়ে গেলে তার ভজন সাধন হবে না। তাই বলছি, যদি তোমরা ভগবানের সঙ্গে প্রেম করবে তাহলে আগে শাশুড়ির সঙ্গে প্রেম করো। নিতাই গৌর হরি বল, হরি বল। নাহলে শ্বাস প্রশ্বাস যদি পালিয়ে যায়, সময় গেলে সাধন হবে না। মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে দিনে দিনে দিনই পুরাবে, ওরে সময় রবে না, মনে রে সময় রবে না, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে জানো না মন খালে বিলে, ওরে থাকে না মিন জল শুকালে। তুমি জানো না মোর খালে বিলে, থাকে নামি জল শুকানে। কি গো, খালে বিলে জল শুকিয়ে গেলে মাছ দেখতে পাওয়া যায়? যেমন খালে বিলে জল শুকিয়ে গেলে যেমন মাছ দেখা যায় না, তেমনি তোমারা আমরা বেঁচে আছি বলে 2-4 দিন আমাদের কথা মানুষে মনে রাখবে। যখন আমি মরে গিয়ে একটা ছবি হয়ে দেওয়ালে থাকবো, কিছুদিন পরে যখন দেওয়াল থেকে ছবিটা মাটিতে পড়ে যাবে, কাঁচটা যখন ভেঙে যাবে, পাড়ার প্রতিবেশী সকলেই বলবে, বাড়ির লোকে বলবে, একটা একটা দূরে করে ফেলে দিয়ে আয়, নাহলে আবার কাঁচ টাঁচ গুলো আছে হাত টাত কেটে যাবে। তখন আমি কোথায় গেলাম বলো? এত সাদের যজ্ঞ করে, এত কীর্তন শিখে দেওয়াল থেকে পড়ে যাওয়া মাত্র আমি বাদ হয়ে গেলাম। মনে রাখবে? তাই সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। সময় চলে গেলে যেমন ভগবানকে পাওয়া যাবে না, সাধন হবে না। তাই সময় মতো সাধন ভজন আমাদের করা উচিত। সাধনা কৃষ্ণ গুণগান করে, হরি গুণগান করে, আর বাবা জাল ফেলে মাছ ধরে। কি করে? জাল ফেলে মাছ ধরে।
আর মাই ধরতে যখনই যায়, মাই ধরে যখন সাধনার বাবা বাড়ি আসে, সাধনা মা তখন তার বাবার গলা জড়িয়ে কি বলে জানো? বাবা, ও বাবা, তুমি যে মাছটাকে ধরতে যাও। সে ছটফট করে, বলছে হ্যাঁ রে, কি নাচানাচি করে বড় মাছগুলো। বাবা, কেন নাচানাচি করে তুমি এটা জানো না? কেন? সে একটু বাঁচবে বলে, আর তুমি তাকে জোর করে ধরে নিয়ে গিয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়ে বাজারে বিক্রি করছো। বাবা, তোমার মেয়েকে যদি কেউ ধরে নিয়ে গিয়ে মৃত্যুদণ্ড দিয়ে বাজারে কেটে বিক্রি করে, তুমি কি করবে বাবা? অবাক হয়ে গেল সাধনার কথা শুনে। এই কথা তো কেউ বলে না। হ্যাঁ রে মা, তুই কি বলতে চাইছিস? বলছি বাবা, চলো না, আমিও তোমার সঙ্গে যাব, কৃষ্ণ নাম গাইব আর ভিক্ষা করব। বাবা, ভিক্ষাই পাপ হয় না, চলো না বাবা, আমরা একটু ভিক্ষায় যাই। সাধনাকে বলছে, মারে, আমার এখন শরীর আছে, আমি কাজ করতে পারি, যদি ভিক্ষায় গেলে মানুষ আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। বাবা, তাড়িয়ে দেওয়া গালিমন্দ খাওয়াটা ভালো, কিন্তু পাপ করাটা ভালো নয়। চলো না। মা সাধনা বাবার হাত ধরেছে, ভিক্ষার ঝুলি নিয়ে নগরে বেরিয়েছে গো। আর কেঁদে কেঁদে সাধনা বলছে, ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো ওহে নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। ওগো জননী, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। এই তুই আমাদের সাধনা না? আয় আয় আয়। কেউ চাল দিল, কেউ ডাল দিল, কেউ তরি তরকারি দিল। চাল ডাল পাইয়া আনন্দে মন ভরে গেছে। ভজসী বৃন্দাবন চন্দরে বনসী নন্দ দুলাল রে। ভজ শ্রী বৃন্দাবন